আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ওটসের একটা সহজ রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ওটস দিয়ে কিভাবে সহজে এবং হেলদি ব্রেকফাস্ট তৈরি করে ফেলতে পারবেন 10 মিনিটে, আজকে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিতে ফলো দিয়ে রাখবেন। মাত্র 1 কাপ ওটস দিয়ে আপনারা কিভাবে নাস্তাটি তৈরি করবেন তো আমি দেখাচ্ছি। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস। এখানে আমি ইনস্ট্যান্ট ওটসটা ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ ওটসের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণ দুধ। দুধ দেয়া হয়ে গেলে দুধের মধ্যে ওটসটা ভিজিয়ে রাখতে হবে। দুধের মধ্যে ওটসটা আপনারা রাতে ভিজিয়ে রাখতে পারেন। বাটিটা আমি ঢেকে দিচ্ছি। বাটিটা এয়ারটাইট করে ঢেকে দিয়ে বাটিটা আমি রেফ্রিজারেটরে রেখে দিব ওভারনাইট। সকালবেলা এটা আমি ফ্রিজ থেকে বের করেছি। এখন দুধ ও ওটসের মিশ্রণটা এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এ পর্যায়ে দুধ ও ওটসের সাথে এখন কলা অ্যাড করছি। এখানে আমি 2টি কলা অ্যাড করেছি। কলাগুলো একটি চামচের সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি। কলাটা স্ম্যাশ করা হয়ে গেলে দুধ ও ওটসের মিশ্রণের সাথে আমি এখন কলাটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই রেসিপিটাকে কিন্তু আপনারা ওটসের প্যানকেকও বলতে পারেন। মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিক্সারটা কেমন হয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। একটা ফুড অয়েল ব্রাশ দিয়ে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে আমি এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে কিভাবে মিশ্রণটা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। দেয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। এক পিঠে গোল্ডেন কালার চলে আসলে আমি এটা উল্টে দিচ্ছি। এভাবে আমি প্রতিটা ওটসের প্যানকেক তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে যে প্যানকেকটা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি। এভাবে আমি সবটা মিশ্রণ থেকেই প্যানকেকগুলো তৈরি করে নিব। শুধুমাত্র 3টি উপাদান দিয়ে খুব সহজেই কিন্তু হেলদি ব্রেকফাস্ট তৈরি করে ফেলা যায়, সেটা দেখতেই পেলেন। একটা ওটসের প্যানকেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর কিন্তু হেলদিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।